হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলোলিকাস কিচেন। অ্যান্ড কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে নারকেলি মুরগি। আপনাদের মধ্যে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে রেসিপিটা শেয়ার করার জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আজ ভাবলাম যে চলুন আজ বানিয়েই দেখাই আপনাদের নারকেলি মুরগি। ওকে, সো লেটস গো ফর দ্য প্রিপারেশন অফ নারকেলি মুরগি। সো নারকেলি মুরগি বানাতে আমাদের লাগছে 600 গ্রাম চিকেন উইথ বোন, 2 medium size chopped onion, and 1/3 coconut grated. This is half onion and 1 small size tomato paste puree. This is garlic paste. This is adrak paste. And this is coriander powder, this is cumin powder, this is garam masala powder, this is the powder masala. And ফোড়নে আমাদের লাগছে this is bay leaf, this is jeera, and this is garam masala. And for the cooking the oil is mustard oil, required mustard oil. So চলুন স্টার্ট করি রান্নাটা। প্রথমে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। ওকে, আর এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে বেরেস্তার তেলে পুরো রান্নাটা হবে, সেই কারণে আমার একটু বেশি তেল রাখবে। এটা মোটামুটি ধরুন একটা ছোট কাপের অলমোস্ট 1 কাপ মতোই তেল লাগবে, যেহেতু আমি প্রথমে বেরেস্তাটা করে নেব এবং রেস্ট অফ দ্য অয়েলে আমি বাকি চিকেনটা করব। ওকে, তো তেলটা আমি দিলাম এটা। সো দেখুন বন্ধুরা, তেলের ধোঁয়া উঠতে আরম্ভ করে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ রেডি ফর বেরেস্তা। আপনারা কি এটা জানেন, বেরেস্তা করার সময় অল টাইম যখনই বেরেস্তা বানাবেন, নট ফর দিস প্রিপারেশন, বিরিয়ানির জন্য আমাদের বেরেস্তা মাস্ট লাগে আমরা জানি, বা এনি টাইম বেরেস্তা যখনই করবেন, বেরেস্তার সময় সবসময় অলমোস্ট হাই ফ্লেমে গ্যাস রাখতে হয়। হাই ফ্লেমে গ্যাস রাখলে অয়েল শোকিংটা অনেকটা কম হয়। অ্যান্ড এটাকে অলওয়েজ কভার করে করার চেষ্টা করবেন, কভার করলে আরও বেশি অয়েল শোকিংটা কম হয়। সো আমি কভার করেই করছি এটা। দেখুন বন্ধুরা, আমার এই বেরেস্তাটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এটা মোটামুটি আর 5 মিনিট কুক করলেই বেরেস্তা হয়ে যাবে। যেহেতু আমি কভার করে করে মাঝে মাঝে নাড়ছি এটা, সেই কারণে দেখুন কতটা অয়েল বেরিয়ে এসেছে, এটার থেকে এক্সট্র্যাক্ট হয়েছে অয়েল। ফ্রেন্ডস, our বেরেস্তা ইজ রেডি ফর দ্য নারকেলি মুরগি। সো দেখুন, এই যে রেস্ট অফ দ্য অয়েল, এর একটা খুব সুন্দর স্মেল হয় বেরেস্তার, যে স্মেলটা এই অয়েলটাতে অ্যাকচুয়ালি এই কুকটা হবে, সেই জন্য এটাই কিন্তু এই কুকিংটার একটা স্পেশালিটি, এই প্রিপারেশানটার, কি বেরেস্তার অয়েলে এই রান্নাটা হবে, যার ফলে এই রান্নাটা অতি অবশ্যই একটা সুগন্ধি স্মেল আসবে অন্যরকম, বুঝতেই পারছেন আপনারা। সো আমি এরপর এর মধ্যে ফোড়ন অ্যাড করব। ফার্স্টেই দেব জিরে, গোটা জিরে, and then garam masala, দারচিনি, এলাচ, বড় এলাচ এবং লবঙ্গ, তার সাথে তেজপাতা। ফোড়নটা অলমোস্ট কুক হয়ে গেছে। এরপর আমি বাকি স্লাইস করে কাটা পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর বেরেস্তা আপনারা জানেন বন্ধুরা, যারা জানেন না তাদের জন্য বলি, বেরেস্তা অলওয়েজ কভার করে রাখতে হয়, নাহলে ওর যে একটা সুন্দর স্মেল আছে
সেটা কিন্তু চলে যায়। আর অনিয়ন ফ্রাই করার সময় অলওয়েজ গ্যাস হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন এবং কন্টিনিউয়াসলি এটা নাড়বেন, যার ফলে অনিয়নটা লেগেও যাবে না, পুড়েও যাবে না এবং সুন্দর করে ফ্রাই হয়ে যাবে, গোল্ডেন ফ্রাই হয়ে যাবে। দেখুন আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। ওকে বন্ধুরা, চলুন দেখে নিই পেঁয়াজ কতটা ভাজা হলো। Onion is fried properly. Then I add the chicken pieces. Okay. And এই সময় আমি ফ্লেমটা কিন্তু একদম লোয়েস্ট ফ্লেমে রেখেছি, নাহলে চিকেনের এই জল থেকে ছিটকে ছিটকে আসবে। এই যে দেখুন চিকেনটা দিয়ে পেঁয়াজগুলোর সাথে আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এই চিকেনটার মধ্যে আমি হাফ সল্ট অ্যাড করে দেব, যার ফলে চিকেনটার যে জল আছে সেটা কিন্তু এই সল্টের সাথেই বেরিয়ে আসবে এবং চিকেনটা অল্প কুকও হয়ে যাবে এর সাথে। এবং চিকেনটার অনেক সময় হয় চিকেনের মধ্যে একটু অন্যরকম স্মেল থাকে, এই পেঁয়াজের সাথে এরকম সল্ট দিয়ে এটা ফ্রাই করে নিলে, মশলাগুলো অ্যাড করার আগে চিকেনটা যদি ফ্রাই করে নেওয়া হয় তাহলে সেই স্মেলটাও কিন্তু একদম কেটে যায়। অনেক রান্নায় আমরা ওই স্মেলটা দূর করার জন্য পাতিলেবু দিই, বাট এটাতে পাতিলেবু দেওয়ার অপশন ছিল না। দ্যাটস ওয়াই আমি এই প্রসেসে চিকেনটাকে নাড়তে থাকছি এবং এটা কভার করে করে আমি এরপর হাই ফ্লেমে কয়েক মিনিট কুক করব। ওকে, চলুন বন্ধুরা দেখে নিই চিকেনটার কী অবস্থা হলো। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, দেখেছেন? এই জলটা বেরোনোটা খুব দরকার, তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে রান্না করা যাবে। মানে বাকি যে মশলাগুলো আমি অ্যাড করবো এটা খুব সুন্দর করে মিক্স হবে এটার সাথে। চিকেনটা যখন এই অবস্থায় থাকবে আমি কিছু বাটা মশলা অ্যাড করব, যেগুলো প্রথমে আমি দেখিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। আমি প্রথমে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন রসুন বাটা and 3 tablespoon onion and tomato paste. Okay, then I stir it খুব ভালো করে নেড়ে নিতে হবে। And at the same time I want to add the turmeric powder. This is also 1 tablespoon turmeric powder I added. এর মধ্যে একটা কথা বলার আছে যে এই এখনই হচ্ছে প্রপার টাইম যে মির্চি পাউডার মানে যে যেটা খান, এখানে এই রান্নাটায় মেনলি লাল মির্চি পাউডারটাই লাগে, তো এই সময় ওটা অ্যাড করে দিতে হয়। কিন্তু যেটা বলছিলাম এই রান্নাটায় অ্যাকচুয়ালি দরকার মানে প্রয়োজন হচ্ছে লাল মির্চি পাউডার, যেটা এখনই অ্যাড করার দরকার। মানে এটাই হচ্ছে প্রপার টাইম। যখনই হলদি পাউডারটা আমি অ্যাড করলাম তখনই ওই মির্চি পাউডারটা অ্যাড করা দরকার। কিন্তু আমার বেবি আছে 2 ইয়ার্সের, তো ও তো একদমই ঝাল খায় না, তাই আমি সব রান্নাটা হয়ে যাওয়ার পর একদম শেষে ওর জন্য আলাদা করে রেখে দিয়ে আমি ওই অ্যাড করি।
যে কোনো লঙ্কা গুঁড়ো বা যে কোনো ঝাল লঙ্কা যা অ্যাড করবেন। তো আপনারা যখন রান্না করবেন আপনারা এখনই এই সময়েই লাল লঙ্কাটা অ্যাড করে দেবেন। ওকে, দেন দেখুন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি মশলাগুলোর সাথে চিকেনটা। এরপর আমি এটা মিডিয়াম ফ্লেমে হতে দেব ঠিক 15 মিনিট। 15 মিনিটস হওয়ার পর আমি আবার দেখব এবং আবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন বন্ধুরা, আফটার 15 মিনিটস মাংসটার কী পরিস্থিতি, চিকেনটা কী পজিশনে আছে একটু দেখে নেব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই 15 মিনিটের মধ্যেও কিন্তু আমি মাংসটা 3 থেকে 4 বার নেড়েছি, না হলে এই যে মশলাটা দেখছেন গায়ে লেগে যাচ্ছে, এটা কিন্তু আরও বেশি করে লেগে যেত। ওকে, এরপর আমি আরও কিছু জিনিস অ্যাড করে দিই। তার মধ্যে একটি জিনিস মেন, আমার জন্য তো এটি প্রধান জিনিস, যেটি হলো একটি আলু 4 টুকরো করে ভেজে রাখা। যে কোনো চিকেন বা মাটনের রেসিপিতে আমি তো এটা অ্যাড করবই, কারণ এটা ছাড়া আমার ঠিক চলে না। মাংসের আলু ছাড়া একদমই ঠিক মন ভরে না মাংস খেয়ে। অ্যান্ড এরপর আমি পাউডার মশলাগুলো অ্যাড করে দেবো। 1 tablespoon coriander powder added with it, and 1 tablespoon cumin powder added with it, and half tablespoon garam masala powder, and rest half I added at the last time. So আমি ভালো করে নেড়ে নেব এটা বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে, এবং এর মধ্যে আমি অ্যাড করে দেব বাকি সল্টটা, এবং এটা হচ্ছে রান্নার একটি শ্রেষ্ঠ উপাদান, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মায়েদের ভাষায় হচ্ছে শিল ধোয়া জল, কিন্তু আমাদের ভাষায় তো শিল ধোয়া জল হবে না, আমাদের ভাষায় মিক্সির বাটি ধোয়া জল। এটা কিন্তু রান্নায় অফকোর্স আলাদা মাত্রা আনে, এটা আমি একদম ওয়েস্ট করি না। এই দেখুন, জল অ্যাড করার পর মাংসটা আমি ভালো করে নেড়ে নেবো। ওই গুঁড়ো মশলাগুলোও অ্যাড করেছি, তাই জন্য খুব ভালো করে আবার মাংসটা নেড়ে নিয়ে আবার আমি স্ট্যান্ডিং টাইমে দেব 10 মিনিটস। ওকে, অ্যান্ড ফ্লেমটা আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমই রাখবো, হাই একদমই না, লো টু মিডিয়াম ফ্লেম, যাতে মাংসটা লেগে না যায়। ওকে, হাই গাইস, তো চলুন 10 মিনিট পর চিকেনটার কী কন্ডিশন উই observe this. এরপর আমি ফাইনাল and rest of the masala and the main masala of the chicken, main ingredient this is. For these ingredients it's taste awesome actually. I added this. Okay, this is the besta. And here is the coconut. This is also 3 tablespoons. I'm adding. You can add or 1 or 2 tablespoons. And আমি এটা ভালো করে নেড়ে নেব আবার।
এবং অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাড করব দিস ইজ রোস্টেড জিরা পাউডার। দিস ইজ অলসো bring a delicious flavor and smell to it, so I added this and rest of the garam masala powder, and this is finished. এটা আমি আবার ভালো মতো করে নাড়িয়ে নেব। মাংস রান্নায় মশলাটা মাখানো নাড়ানো একটা খুব মেজর ফ্যাক্ট। এই মাখানোটা ঠিকঠাক না হলে মাংসটা কিন্তু একদম ফ্লেভার আসে না। সো and I added the rest of the মিক্সির বাটি ধোয়া জল। Okay, I'm adding 2.5 cups water in this cooking, so I also need some water. And this is done. এবং আমি এটা আবার স্ট্যান্ডিং টাইমে দেব, মিডিয়াম ফ্লেমে রাখবো আবার 10 মিনিট। এবং আমার ছোট্ট বেবিটার জন্য এটা তুলে নিয়ে আমি শেষে লঙ্কা গুঁড়োটা অ্যাড করব, বাট আপনারা কিন্তু আমি যখন বলেছিলাম অ্যাড করার কথা তখনই অ্যাড করে দেবেন। ওকে, তাহলে মাংসটার কালার অ্যান্ড ফ্লেভার আরও ভালো হবে। এরপর আমি আবার স্ট্যান্ডিং টাইমে দিলাম 10 মিনিট, ফ্লেমটা করে দিলাম মিডিয়াম। So guys, this is the final narkeli murgi. So guys, it is ready. নারকেলি মুরগি খাবার জন্য এটা একদম তৈরি। আমি এটা লঙ্কা গুঁড়ো অ্যাড করার পর দেখালাম এটা দ্য ফাইনাল নারকেলি মুরগি। এবং এটা পরোটার সাথে আমি সার্ভ করব, আর সার্ভ করার পর আমি আবার আপনাদেরকে দেখাবো। ওকে।